নমস্কার বন্ধুরা, আজকে 1 জানুয়ারি 2025। আজকে প্রচন্ড ঠান্ডা, একদম সকাল সকাল দেখুন কত কুয়াশা চারিদিকে। তো আজকে ভেবে চিন্তে ভাবলাম যে সকাল সকাল আজকে একটু শীতের সবজি দিয়ে একটু খিচুড়ি হয়ে যায়। তো আজকে আমি বানাতে চলেছি শীতের সবজি দিয়ে গরম গরম খিচুড়ি। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এই যে নতুন মটরশুঁটি হচ্ছে, এই যে দেখুন এখনো মটরশুঁটি ধরেনি, ফুল ছেড়েছে সবে। তো এই যে আমি এখানে সব শীতের সবজি নিয়ে নিয়েছি। তো প্রথমে এই যে কড়াইশুঁটি, তারপরে এই যে গাজর নিয়েছি, তারপরে এই যে ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, তাহলে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। আর এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, আর এখানে নতুন আলু নিয়েছি। এই যে দেখুন নতুন আলু নিয়েছি। আর এখানে আদা কুচি রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, এখানে শুকনো লঙ্কা রয়েছে, আর তেজপাতাও রয়েছে। আর হ্যাঁ, এই যে আমি কিন্তু এখানে বাঁধাকপিও নিয়ে নিয়েছি। আমি কিন্তু সব সবজি কেটে রেডি করে নিয়েছি আগে থেকে। তো এই খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবারে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এবারে আমি গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা দিয়ে আমি এখানে 1 মিনিট ভেজে নেব। এখানে 5 ফোড়নটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমি আদা কুচি দিয়ে দেব। আদাটা আমি প্রায় 30 সেকেন্ডের মতো এখানে ভেজে নেব। আদা আমি এখানে 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এবারে আমি মুগ ডাল প্রথমে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আমি এখানে 350 গ্রাম মুগ ডাল ব্যবহার করেছি। মুগ ডালের সাথে আমি এখানে একটু কাঁচা বাদাম ভেজে নেব। মুগ ডালটা এখানে আমি 2-3 মিনিট ভাজার পরে মুগ ডাল থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং মুগ ডালের কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। এখানে জল দিয়ে দিয়েছি। এবারে ডালটা ফুটিয়ে নেব। এখানে জলটা হালকা গরম হয়ে গেছে। এবারে এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি, বাঁধাকপি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে ডালটা প্রায় এখানে 50% হয়ে গেছে। এই যে এবারে আমি ফুলকপি যেটা কেটে রেখেছিলাম, এটা কিন্তু গরম জলে আমি ফুলকপিটা ভিজিয়ে রেখেছিলাম, এবারে সেটা দিয়ে দিচ্ছি। সাথে কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। আর এই যে শীতের সবচেয়ে প্রিয় সবজি হচ্ছে এই যে কড়াইশুঁটি, এবারে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এবারে আমি চাল দিয়ে দেব। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। চালটা আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আমি এখানে টোটাল 1 কিলো চাল নিয়েছি। চালটা এখানে দেওয়ার পরে প্রায় এখানে 50% হয়ে গেছে, 50%-এর মধ্যে হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবারে খিচুড়িতে দেওয়ার জন্য আমি এখানে হলুদ, জিরে গুঁড়া, লঙ্কার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি জলে ভালোভাবে গুলে খিচুড়িতে দিয়ে দেব। গুলে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে মিশিয়ে নেব।
এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এবারে আমি একটু আদা কুচি দিয়ে দেবো। এই যে এখানে খিচুড়ি প্রায় হয়ে গেছে। এবারে চিনি দিয়ে দেবো। চিনি, খিচুড়ি দেখুন এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, এবং সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ঘি দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে শেষে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না, শুধু ঘি ব্যবহার করব। এই যে আমি এখানে দেশি ঘি দিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের শীতের সবজি দিয়ে গরম গরম খিচুড়ি রেডি। তো আজকে সকালে আমাদের এটাই খাওয়া হবে। এই যে দেখুন খিচুড়িটা থেকে খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, আর খিচুড়িটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আশা করছি খেতেও খুব ভালো হবে। এই যে গরম গরম খিচুড়ি। এবারে এই যে গরম গরম ডিম ভাজা। তো এই শীতের সকালে এরকম সব সবজি দিয়ে গরম গরম এরকম একটা খিচুড়ি আপনাদের কেমন লাগে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। আর আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এগিয়ে যেতে সাহায্য করবেন।